ডিজিটাল আইসিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিও টিউটোরিয়ালটি অনুসরণ করলে আপনারা শিক্ষক বাতায়নের চিত্র, প্রেজেন্টেশন, ভিডিও, অ্যানিমেশন, ডকুমেন্ট, প্রকাশনা, অডিও, ম্যাগাজিন দেখতে পারবেন। শিক্ষক বাতায়নে লগ ইন করতে পারবেন। শিক্ষক বাতায়নে আপলোডকৃত প্রেজেন্টেশনে রেটিং করতে পারবেন, কমেন্টস করতে পারবেন। শিক্ষক বাতায়ন থেকে লগ আউট করতে পারবেন। শিক্ষক বাতায়নে প্রবেশ করলে বর্তমানে আপনারা এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এই ইন্টারফেসটা বর্তমানে করা হয়েছে নবরূপে শিক্ষক বাতায়ন। এখান থেকে আপনারা যে দেখতে চান কন্টেন্ট, তাহলে এই কন্টেন্টের উপরে মাউস পয়েন্টার রাখলে চিত্র, প্রেজেন্টেশন এই ধরনের 8টি অপশন আপনার সামনে হাজির হবে। যদি আপনি চিত্র দেখতে চান তাহলে চিত্রের উপর ক্লিক করবেন, প্রেজেন্টেশন দেখতে হলে প্রেজেন্টেশনের উপর ক্লিক করবেন। এভাবে যেটার উপরে ক্লিক করবেন সেটি আপনার সঙ্গে শো করবে। এছাড়া আপনি যদি সাধারণ শিক্ষার কোনো কন্টেন্ট দেখতে চান তাহলে মাউস পয়েন্টার সাধারণ শিক্ষার উপর রাখবেন। কারিগরি শিক্ষা দেখতে চাইলে কারিগরি শিক্ষার উপর মাউস পয়েন্টার রাখতে হবে, এবং মাদ্রাসা শিক্ষার কোনো কন্টেন্ট দেখতে হলে মাদ্রাসা শিক্ষার উপরেই মাউস পয়েন্টার রাখতে হবে। যদি আমরা সাধারণ শিক্ষা কোনো কন্টেন্ট দেখতে চাই তাহলে সাধারণ শিক্ষার উপর মাউস পয়েন্টার রাখি, এবং যদি আবশ্যিক বিষয় ইংরেজি দেখতে চাই তাহলে ইংরেজির উপরে একবার ক্লিক করি। ইংরাজির উপরে ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস আবার আসবে। এখানে লেখা আছে শ্রেণী সমস্ত। আপনি যদি কোনো নির্দিষ্ট শ্রেণীকে সিলেক্ট করে দেখতে চান তাহলে এখানে ড্রপ ডাউন মেনুর উপর একবার ক্লিক করুন, এবং কোন শ্রেণীর ইংরাজি দেখতে চান সেটা সিলেক্ট করে দিতে হবে। আমি যদি পঞ্চম শ্রেণীর কোনো কন্টেন্ট দেখতে চাই তাহলে পঞ্চম শ্রেণীটাকে সিলেক্ট করব। এরপরে আরেকটি ড্রপ ডাউন মেনু আছে সাম্প্রতিক, এর উপরে ক্লিক করলে এরকমের অনেকগুলো অপশন আসবে। যদি আপনি সাম্প্রতিক কোনো কন্টেন্ট দেখতে চান তাহলে এটাকে ক্লিক করতে হবে। সর্বাধিক মূল্যায়িত দেখতে চাইলে এখানে ক্লিক করবেন, অর্থাৎ আপনি যেটা দেখতে চাইবেন সেটার উপরে ক্লিক করতে হবে। আমরা সাম্প্রতিকটা সিলেক্ট করে আছে, সাম্প্রতিক উপরে ক্লিক করি, তাহলে এই ধরনের যতগুলো সাম্প্রতিক বিষয়ে কন্টেন্ট তৈরি করা হয়েছে সেগুলো এখানে উপস্থাপন হবে। এখানে দেখা যাবে, এভাবে দেখতে পারবেন। এছাড়া আপনারা যে ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডের উপরে ক্লিক করতে হবে। এবার যদি এই শিক্ষক বাতায়নের ম্যাগাজিন আছে, যদি আপনার ম্যাগাজিন দেখতে চান তাহলে এখানে নিচের দিকে এই শিক্ষক বাতায়নী ম্যাগাজিন, এখানে এই চলমান সংখ্যা দেখতে চাইলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে ম্যাগাজিনের পাতায় নিয়ে যাবে। এছাড়া আপনি যদি কোনো কন্টেন্টকে কমেন্টস করতে চান বা রেটিং করতে চান সেক্ষেত্রে এভাবে হবে না, আপনাকে এই লগইন বাটনে ক্লিক করতে হবে। আমরা তাই এই কন্টেন্টটাকে একটা যদি মূল্যায়ন করতে চাই বা রেটিং করতে চাই তাহলে আমরা এই লগইন বাটনে ক্লিক করব। লগইন বাটনে ক্লিক করি। এই ধরনের একটি ফর্ম আপনাকে প্রবেশ করার জন্য দেবে। এখানে আপনি ব্যবহারকারীর নাম, যে নামে আপনি এটা খুলেছেন সেটা লিখবেন, তারপরে পাসওয়ার্ড লিখবেন, এরপরে এই ক্যাপচা এইগুলো লিখবেন। এবার প্রবেশের উপরে ক্লিক করবেন। ফর্মটি পূরণ করলে আপনার ইন্টারফেসে এমন একটি কথা আসবে, স্বাগত এবং লগ আউট। তার মানে বুঝতে হবে আপনার এই লগ ইন করা হয়ে গেছে। এখন যদি আপনি কোনো কন্টেন্টকে লাইক করতে চান বা কমেন্টস করতে চান অথবা আপনি যে রেটিং করতে চান তাহলে সেই কন্টেন্টটাকে আগে প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা ধরুন মাই হোম টাউন, এটাকে আমরা সিলেক্ট করছি। যদি লাইক করতে চান লাইকের উপর একবার ক্লিক করুন, লাইক হয়ে যাবে। এবার যদি রেটিং করতে চান বা কমেন্টস করতে চান তাহলে এর উপরে একবার ক্লিক করুন, অর্থাৎ যেটাকে রেটিং করবেন তার উপরে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার কিছুক্ষণ পরে এই কন্টেন্টটি ওপেন হবে। আপনি যদি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডের উপর ক্লিক করবেন। এরপরে এখানে দেখাচ্ছে যে পেজ 1/13, অর্থাৎ 13টি স্লাইডের মধ্যে আছে। আপনি যদি এখানে রেটিং করতে চান তাহলে এখানে দেখেন রেটিং এবং 5টি স্টার আছে। এখানে 1 2 3 4, আপনি এই রেটিং যত স্টার দিতে চান তত স্টারের রেটিং হবে। আপনি যদি এখানে 2 দিতে চান তাহলে 2-র উপরে ক্লিক করুন, অর্থাৎ আপনি এই কন্টেন্টকে 2 স্টার দিয়ে রেটিং করলেন। এছাড়া যদি আপনি কমেন্টস করতে চান তাহলে এই বক্সে এখানে এই কমেন্টস বক্সে আপনি যা ইচ্ছা লিখে দিতে পারেন, অর্থাৎ কেমন হয়েছে এই ধরনের যদি লেখেন। আমি যদি লিখে এখানে নাইস, NICE নাইস, অর্থাৎ আপনি যদি বাংলায় লিখতে চান তাহলে আপনার অবরোহ এখানে কিবোর্ডটা বাংলায় করে নিতে হবে। এখানে ক্লিক করে বাংলা আসবে, এরপরে বাংলা লিখলে লেখা যাবে। এরপরে লেখার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট হয়ে গেলে এখানে এই লেখাটা আসবে, ইওর কমেন্ট
হ্যাজ বিন পোস্টেড, তার মানে সাবমিট হয়ে গেছে। এরপর এর থেকে যদি আপনি লগ আউট করতে চান তাহলে উপরের ডান পাশে এখানে লগ আউট এই অপশনে ক্লিক করবেন, তাহলে শিক্ষক বাতায়ন থেকে আপনি বের হতে পারবেন। আমরা লগ আউট করি। লগ আউট হয়ে গেলে এখানে লগ ইন এই কথাটা আসবে, অর্থাৎ লগ আউট হয়ে গেছে। ধন্যবাদ এই টিউটোরিয়ালটা আপনাদের দেখার জন্য। যদি এই টিউটোরিয়ালটা ভালো লাগে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।